বাগান থেকে আলু তুলছি আমরা। নিয়ে নাও এটা। ওই একটু কেটে গেছে, হ্যাঁ। আর তুলবেই আজকে, একদিনে তো বেশি খেতেও পারবো না, দরকার নেই, এটুকুই না। মিষ্টি আলু, এই যে শিকড়টা নিয়ে নাও, এটা থাক তাহলে, আবার মাটি চাপা দিলে আগামী বছর হবে। তাই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকেই হবে আলু। এইটা তো আমরা দেখেছি যে একবার লাগালে 2 বছর অন্তত হয়। আরো তুলতে চাও? না, এইদিকে মানে এই যে এইটা একটা শেকড় এখানে করেছিল। টান দাও তো দেখি। না, ওটাতে হয়নি। নিচে হয়েছে কিনা মাটি করবো। মাটির তোলো। এটা পরে একটুখানি মানে গাছের শেকড় লাগিয়েছিলাম, হবে কিনা সন্দেহ। মনে হয় না হবে ওখানে। এই যে এদিকে কই এই যে আলু? দাঁড়া হ্যাঁ দাঁড়া, আমি তো পেলাম না। কচ করে কাটলো কেটে কেটে। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে মাটির রঙের সঙ্গে মিলে গেছে একদম। ওটা না, ওইটা নাও। দাঁড়াও, এই না না, ওখানে নেই। এটা 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 এখানেও আছে, কোথায় যেন দেখলাম। এইটা নাও আগে, এক টুকরো। হ্যাঁ, এটা হলো লালটা, ওইটা একটু মানে কালার ভিন্ন। থাক, আজ তোর দরকার নেই। একটু মাটিটা শুকাক, পরে খুলবো, পরে তুলবো আবার। রেখে দাও রেখে দাও, থাক। এইখানে এই আলু গাছ, এখানে আমি মাত্র খালি শেকড় দিয়েছিলাম এই যে। হ্যাঁ, মূল গাছ তো এইদিকে। না না, ওই যে পরে লাল কিনলাম না এসে থেকে, ওই যে ওই তাহলে 2 টুকরো হলো, খামার থেকে। এই 2 টুকরোই যথেষ্ট। আজই প্রথম আমরা বাগানে মিষ্টি আলু পুড়িয়ে খাবো। মিষ্টি আলু তোলা হলো এই বাগান থেকে আজ প্রথম, এবং চুলা বারবার নিভে যাচ্ছিল, খুব হাওয়া দিচ্ছে তো। অবশেষে আহা, চোখে লাগছে, চোখে ধোয়া লাগছে। অবশেষে ভালোই জ্বলে গেছে চুলা, এবং এই তো ভালোই পুড়ছে। হ্যাঁ, মানে দাঁড়াও, হাওয়ার বিপরীতে যাচ্ছি। এর আগে একদিন বলছিলাম যে এই বাগানে আর এবছর করলা হবে না, কিন্তু আজ আবার কিছু পাওয়া গেল। তো যখন এগুলো তোলা হয়েছে, জলই তুলেছে, আমি খেয়াল করিনি। এখানে এই চেয়ারে এনে রাখার পরে দেখছি এতগুলো হয়েছে। ডিম সেদ্ধ কয়টা? 4টা ডিম সেদ্ধ করছো? তার মানে 2টো আমরা এখানে খাবো, আর এখান থেকে আবার 2টো বাড়িতে নিয়ে যাব। ডিম সেদ্ধ হচ্ছে, আর একটু বরবটি পাওয়া গেছে বাগানে, আর মিষ্টি কুমড়োর ফুল, আর করলা হবে। করলা দিয়ে কি করবো? হচ্ছে করলা দিয়ে আলু পোড়া হয়ে গেল প্রায়, নাকি আরো পুড়বে? আরো লাগবে, হ্যাঁ। মানে ওদিকে গ্যাসের চুলায় রান্না হচ্ছে, আর এদিকে এই আলু পোড়া। আলু পোড়া খাবো। আলু পোড়া কি ছোটবেলায় নুন মাখিয়ে, লবণ টবণ মাখিয়ে খেতাম কিনা মনে পড়ছে না, কি সরাসরি তো খেতাম। হ্যাঁ হ্যাঁ, তাই তো, ভুলে গেছি সব। কত বছর পরে এই আয়োজন, তাও ফ্রান্সের মাটিতে। খুব ছোটবেলায়, সে 40, 41, 42 বছর আগে এরকম করেছি। ডিম সিদ্ধ হয়ে গেল, 4টা ডিম। এই যে শোলা কচু, হ্যাঁ, ওখানে লাগানোর, এটাই তো কচু হচ্ছিল। হতো না তোমার ঠান্ডায়। আরে হয়ে যেত, যাকে এটুকুই খাওয়া যাবে। এখন কচু শাকগুলো পুড়িয়ে নিলেই হবে। প্রায় পরিষ্কার হয়ে যাচ্ছে কচু বাগান। এই যে ডগা, এই যে ডগা, এই যে এতগুলো কচুর ডগা আমরা পেলাম বাগান থেকে।